বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, কত টাকা ফি দিতে হবে, আবেদনের শুরু কবে শেষ কবে, সবকিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আশা করছি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের মাঝে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে জন্য হবে বেতন ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপর নেওয়া হবে নাজির কাম ক্যাশিয়ার। এখানে ৩ জন নেওয়া হবে। বেতন দেওয়া হবে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এখানে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপর নেওয়া হবে সার্টিফিকেট সহকারী। এখানে ৫ জন নেওয়া হবে। বেতন দেওয়া হবে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এখানে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর নেওয়া হবে সার্টিফিকেট পেশকার। এখানে ৫ জন নেওয়া হবে। বেতন ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এখানে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর নেওয়া হবে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। এখানে ৯ জন নেওয়া হবে। বেতন দেওয়া হবে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এখানেও আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবে, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর নেওয়া হবে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। এখানে ৮ জন নেওয়া হবে। বেতন ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এখানেও আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপর নেওয়া হবে ট্রেসার। এখানে ২ জন নেওয়া হবে। বেতন দেওয়া হবে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এখানে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা এবং সনদপত্র থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একটা কথা বলে রাখি যে এখানে আপনারা সিরাজগঞ্জ জেলার প্রার্থী ছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। একজন প্রার্থী উপরিক্ত পদের যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 18/9/2025 তারিখ সকাল 10টা হতে। আবেদন শেষ হবে 17/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে সব কিছু এখানে দেওয়া আছে। ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন। এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।